ঠিকই তো বলছে। হ্যাঁ আদিক্ষেতা, এক্সট্রিম লেভেলের আদিক্ষেতা যে মানুষের থাকে, শুকিয়ে গেছে। খা। ওই জুতোটা নতুন জুতো পরেছে না, জুতোর জন্য মানে আদিক্ষেতা এক্সট্রিম লেভেলের আদিক্ষেতা হলে পরে যা হয়। মেয়ের সন্তান, মেয়েদের ধর্ম হবে না, তাদের ধর্ম হবে, ছেড়ে দেয়। কিরে তোর মা ঘুগনি বানিয়েছে, কেমন খেলি? ভালো। এই যে নিচের জায়গাটা নিজের হাতে নিজের হাতে ঘুগনি খাই, নিজেই বলছে করতে পারি, আরেকটু ভালো হতে পারত। তুমি কি এইগুলো কি তোমার রান্নার নমুনা এই দুদিনের? হ্যাঁ, এই যে এখানে কি তেল ছিটকেছে, কিসে মাছ ছিটেছে? ভাজছে। তেল খিচ্ছে। আরে ইয়ে মাছ হয় না, কি মাছ? আর যেটাতে বেশি তেল লাগে, বেশি পাবদা, পাবদা। এগুলো হচ্ছে দর্শন। এই কানিতে মনে হচ্ছে আমি পাকা রাঁধুনি। ওরে দিয়া গেছি আমি রান্না করতে, ও ভাত ভাত পুরায়া কি করছে, ওর বড়দি পুরায়া ছাই করে দিয়া বাড়ি পাঠায়। হ্যাঁ, পুরো চাই হয়ে গেছি। 2,000 years later. বাবা, গভীর আগ্রহে সব বসে আছে, একটা ফোনের দিকে তাকিয়ে আছে। কি কালকে এসির টিকিট বুক করছে, সেরেছে ছেলের আবদারে। গরমের মধ্যে কি এইভাবে যাওয়া যায়? না না না, সেটা বলছি না, ছেলের আবদারে মা কুপকাত, বাবাও কুপকাত। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার যে স্নান টান পুজো টুজো সমস্ত কিছু হয়ে গেছে। গুড মর্নিং বলা যায় না, এখন অনেকটাই বেলা, গুড আফটারনুন। তো কালকে দিদিভাই বেরিয়ে যাবে, ওরও ছুটি শেষ। তো কালকে টিকিট বুক হচ্ছে এখন বসে বসে। দিদিভাইয়ের ফোনে একটু সিস্টেমিক প্রবলেম হচ্ছে, সেই কারণে। আর আমার গলা ফলা বসে গেছে 3-4 দিন, মানে তিন চারবার করে স্নান করে করে গলা বসে গেছে। আজ হচ্ছে মঙ্গলবার, কি কি দেখিয়ে দিই। এখানে হচ্ছে পুঁই শাক হবে, এই যে পুঁই শাক কেটে রেখেছি, এখানে পুঁই শাক হবে, এখানে ভাত হয়ে গেছে। আর এখানে হচ্ছে কি রিঠা, হ্যাঁ রিঠা মাছ না বোয়াল মাছ কি যেন বললো, সেই মাছের ঝোল। ঝোল হবে আলু দিয়ে আর ঝিঙে দিয়ে বড়ি দিয়ে একটা ঝোল হবে আমার জন্য, নিরামিষ তরকারি। এই হচ্ছে আজকের রান্না। ভাল লাগছে না আজকে, কেমন যেন একটা ঘুম ঘুম ভাব। এই চেয়ারটা নিলাম কিন্তু। আবার আজকে বিকেলে আমাদের প্ল্যান হয়েছে, আমরা আজকে একটুখানি পার্কে ঘুরতে যাব। তো এই নিয়েই শুরুটা করলাম, চলুন। ওকে, আমরা বেরিয়ে গেছি। আর আমার পাশে একটা মস্ত বড় একটা হিরোইন বসেছে, প্লিজ অটোগ্রাফ দেবেন যাওয়ার আগে, বাড়ি যাওয়ার আগে, ঠিক আছে? গুচির চশমা পড়েছে, দেখি দেখি দেখি। গুচির চশমা পড়েছে, দেখি গুচির চশমায় আমার মুখটা মানায় নাকি। ও মা, যেন চোখ কেটে এসছি, পুরো লাগছে চোখ কাটা চশমা আমার। নাম আছে? হ্যাঁ বাবা, বিশাল ব্র্যান্ডেড। ভ্রমণ করতে করতে সিটি সেন্টার ঢুকে গেছি, যাচ্ছি হচ্ছে ওই শিশু উদ্যানে। এর আগের ক্ষেপে অলির স্কুল ফ্রেন্ডসদের সাথে এলাম যে, সেই পার্কটাতে বাচ্চাদের জন্য খুব ভালো একটা জায়গা। প্রথমে ওয়াটার পার্কেই যাব ভেবেছিলাম, কিন্তু ওয়াটার পার্কটা একটু প্রবলেম হয়ে যাওয়াতে ওটা ক্যান্সেল করে এইখানে আসছি। তো এই যে দেখতে দেখতে চলে এসেছি, আর আসার পরেই শুরু হয়ে গেছে একদম সেলফি জোন, ফটো তোলা। আসলে জায়গাটা সত্যিই এত সুন্দর যে চোখ শান্তি করার জন্য, ফটো তোলার জন্য একদম পারফেক্ট। আবার এই ক্ষেপে এসে দেখলাম যে অনেকে প্রি ওয়েডিং শ্যুট যে ব্যাপারটা, তারপরে ওই ডেলিভারি, মানে প্রি ডেলিভারি শ্যুট না কি বলে না, ওই শ্যুটগুলোও হচ্ছিল। তার জন্য এক্সট্রা চার্জেস কত লাগে সেটা আমি বলতে পারবো না,
কিন্তু ওই সবার এন্ট্রি ফি 10 টাকা, ছোট বড় বয়স্ক সবারই মোটামুটি 10 টাকা করেই লাগছে। এরপরে ফটো টটো তোলার জন্য আমাদের কাছ থেকে কোনো চার্জ নেয়নি, কিন্তু যারা প্রি ওয়েডিং শ্যুট করতে আসে তাদের কাছ থেকে চার্জ নিচ্ছে কিনা বলতে পারবো না। দুপুরের লাঞ্চটা আমার খুব আজকে হালকা পাতলা হয়ে গেছিলো। ওই ঝিঙে আর বেসনের বড়া দিয়ে একটা ঝোল করেছিলাম, ওইটা খেয়ে ওইটার সাথে একটু ডালিয়া খেয়ে নিয়েছিলাম। তো এখন সন্ধে 5:30 মতন বাজে, তো একটু চা মনটা করছে। তো দেখলাম চায়ের থেকে কফির দামটা এখানে একটু কম, তো সেই কারণে আর কি 2টো কফি অর্ডার দিলাম আমার আর দিদিভাই। বাচ্চাগুলোকে এই মুহূর্তে কিছু দেবো না, ওরা আর একটুখানি দৌড়াদৌড়ি লম্ফঝম্প যা করার করে নিক, কারণ খেতে দিয়ে দিলে পরে একটার পর একটা খেতে থাকবে। মেন যে লম্ফঝম্প করার জন্য এসছে সেইটা আর হবে না, তো ওই কারণেই ওরা লম্ফঝম্প করে নিক আর আমরা একটুখানি ওই ফাঁকে কফি টফি খেয়ে নিই, ওদেরকে দেখছি পরে। অনেকক্ষণ ধরে মনটা খুব চা করছে, তো ওই কারণে চা নিয়েই বসি। আর ওই হনুমান দুটো তো দৌড়াচ্ছে, দৌড়াক, আমরা চা খাবো। এইবার যখন এসছিলাম কি ভিড় বাবারে বাবা, সেই অনুপাতে আজকে একদম ফাঁকা। এরকমই ভালো, বেশি গ্যাঞ্জাম একদম ভাল লাগে না। Dame un círculo de magia, algo que se lleve la razón. কি করছিস? একবার ওইখানে একবার ওইখানে, হ্যাঁ খুঁজে পাচ্ছিলি না? তোমাদেরকে খুঁজছিলাম, আমরা ওইখানে দোলনা চড়ছিলাম। এবার বুঝতে পারছিস তো, মা ছাড়া দুনিয়া জগৎ অন্ধকার, ওইখানে বুঝতে পারছিস? কি এনেছিস? লিমকা, দেখি চেক করবেন আবার। খোল। আস্তে। নে দশটা খাওয়ার প্রথমে চেনে, লাস্ট আমাকে ও হচ্ছে হেভি শিয়ানা। তো দিদিভাই গেল বাচ্চাগুলোকে নিয়ে একটু দোলনা চড়াতে, ওরা বেরোনোর আগে একটুখানি লাস্ট বারের মতন দোলনা চাপবে, সেই কারণে আমি একটুখানি বসলাম। বেশ ভালো লাগছে ভাইবসটা, আর সন্ধ্যের পরে আরও বেশি ভালো লাগে, কারণ চারিদিকে লাইট ফাইটগুলো জ্বলে, তো পার্কের শোভাটা আরও বেশি সুন্দর লাগে দেখতে। তবে আর বেশিক্ষণ বসা যাবে না, কারণ এরপরে আবার ওনারা আবদার করেছে, ওনারা একটু রেস্টুরেন্ট যাবে, দেখা যাক। বাদিকে দাঁড়াবেন দাদা। না এখন দিতে হবে না, ফোনে চার্জ নেই, নেট নিলে পরে খেচাত করে 13 কিন্তু এখানে আর সেরকম খরচা করিনি, ইউজ করিনি, আমার নেট বেঁচে গেছিল। ও সারাদিন কাজ করতে কাটার সময় হয়নি। যাই হোক, আমরা চলে এসেছি একটা ওপেন রেস্টুরেন্টে। তো আমরা কোথায় ছিলাম? ওপেন রেস্টুরেন্টে। তো আমরা ওপেন রেস্টুরেন্টে এসে বসেছি, আর এই জায়গাটাতে অনেক স্মৃতি আমার আছে। বিয়ের পরে প্রথম আমি এইখানেই এসেছিলাম মিস্টার দাসের সাথে। সেদিনকে বাসে যেতে যেতে আমি এই
এই রেস্টুরেন্টটাই দেখাচ্ছিলাম। এখানে আমি একটা টাইমে প্রচুর এসেছি, তখন হাতে সময় ছিল, কাজ কম ছিল, মেয়ে ছিল না, দায়িত্ব ছিল না। তো 15 দিনে একদিন আসতাম, এসে আমরা খাওয়া দাওয়া করতাম, কিন্তু এখন আর হয়েই ওঠে না। যাই হোক, দিদিভাইয়ের সূত্রেই আমি আবার এলাম। ও আজকে ট্রিট দিচ্ছে আমাদেরকে, আমি শুধু লোকের ঘাড় ভেঙে খেতেই থাকি। তো ঠিক আছে, অর্ডার কী কী দিয়েছি বলো? দুটো পনির দুটো রোল, পনির দুটো রোল, egg roll, দুটো এগ রোল। আর এটা ক্রিসপি চিলি বেবিকর্ন। আর কি ক্রিসপি চিলি বেবিকর্ন। অনেক বছর পরে এলাম, তাই খাবারের মানে মানটাও খুব বাজে। পনির রোলটা ভালো ছিল, নো ডাউট। এগ রোলটাও এখানকার বরাবরই ভালো, কিন্তু ক্রিসপি চিলি বেবিকর্নটা এত বাজে খেতে, মানে জাস্ট বিচ্ছিরি, পুরো টাকাটাই জলে গেছে। তো কিছু করার নেই, বাচ্চাগুলোর আবদার ছিল ক্রিসপি চিলি বেবিকর্ন, কারণ গুড্ডু খেতে খুব ভালোবাসে ক্রিসপি চিলি বেবিকর্ন। তো ওর আবদারেই আর কি এই ডিশটা নেওয়া হয়েছিল। কিন্তু পনির রোলটা খুবই সুন্দর ছিল, আমার খুব পছন্দ হয়েছে, কারণ এখানকার রোল বরাবরই আমি পছন্দ করি, মানে বিয়ের সেই পরের থেকেই বলছি, আজও সেই টেস্টটা বজায় রেখেছে এরা, রোলের ক্ষেত্রে বললাম। আদারওয়াইজ আর অন্য কোনো ডিশের কী ব্যাপার স্যাপার খাইনি, তো সেই কারণে আমি আর কি এখানে রায় দিতে পারবো না। তো রোল খেতে খেতে আমাদের মনে হলো যে একটুখানি ড্রিঙ্কস কিছু নেওয়া উচিত, দরকার। তো প্রথমে আমি ভাবলাম যে ব্রাউনি নেব, উইথ হট ব্রাউনি উইথ আইসক্রিম, যেটা হয় ভ্যানিলা ফ্লেভারের ওইটা। তো দিদিভাই বললো যে না, আইসক্রিম নেবো না, তুমি কোল্ড ড্রিঙ্কস নাও। তো তারপরে মশালা কোল্ড ড্রিঙ্কস দুটো নেওয়া হলো, সেটা খেয়ে দিয়ে এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কারণ মিস্টার দাসের আজকে নাইট ডিউটি আছে, প্লাস মায়ের খাবারও করতে হবে। আমি কিছু করে আসিনি, জাস্ট সন্ধ্যাবেলার একটা টিফিন আর চা ফ্লাক্সে করে দিয়ে এসেছিলাম, মা ওটা নিয়ে খেয়ে নিয়েছে। তো বাড়ি গিয়ে আবার রাতের রান্নার জোগাড় করব, যদিও আমাদের আর পেটে কারোরই জায়গা নেই, কারণ অল্প খেলেও, মানে একটা পনির রোল খেয়েছি, পনির রোলটাই অনেকটা বড়, ক্রিসপি চিলি বেবিকর্ন খেয়েছি, এই সমস্ত খেয়েই হিজিবিজি খেয়েই আর কি পেট ভরে গেছে। তো রাত্রে আজকে লুচি হচ্ছে মিস্টার দাসের আবদারে। মিস্টার দাস বললো যে অনেক দিন লুচি খাই না, লুচি করো। কিন্তু দেখুন, বাপের বাড়িতে যখন আমি ছিলাম, মা কিন্তু ওকে লুচি করে খাইয়েছে, তারপরেও ও আমাকে বলছে অনেক দিন লুচি খায়নি। এটা কোনো কথা? আসলে মনে করেছে লুচি খাবে, তো সেখানে অনেক দিন একটা অজুহাত তো দিতেই হবে। তো এই আমি এদিকে মিস্টার দাসের জন্য করছি ফুলকো ফুলকো লুচি, মিস্টার দাস মা দুজনাই খাবে, আর গুড্ডুকেও দুটো দেবো, কারণ ও বেচারার খিদে পেয়ে গেছে, বলছে ওর পনির রোল খেয়ে নাকি পেট ভরেনি। তো গুড্ডুও দুটো খাবে, আমি আর কিছু খাবো না, দিদিভাইও কিছু খাবে না বললো, অলিরানিও খাবে না। তো বাড়ির 3 জন মানুষের জন্য এখন লুচি ভাজি, আর তার সাথে একটুখানি শুকনো শুকনো করে আলুর চচ্চড়ি করেছিলাম, যেটা লুচির সাথে আমাদের বাড়ির লোক সবাই মোটামুটি খেতে খুব ভালোবাসে। তো চলুন, আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি, দেখা হবে কালকের একটা ব্লগে। কাল দিদিভাইরাও বেরিয়ে যাবে। তো বেশ বাপের বাড়ি থেকে ঘুরে এসে মন খারাপ হওয়ার এবার আর আমার হলো না, কারণ ঘরভর্তি লোক ছিল, তার উপরে বাপের বাড়ি থেকে এসেই আমি চলে গেছিলাম ঘুরতে, তো ঘুরে এসেই আবার ঘুরতে গেলাম। তো এই কারণে আজকের দিনটাও ভালোই গেল। তো কালকে দিদিভাই চলে যাবে, ঘর ফাঁকা হয়ে যাবে, ব্যাস নিজের ডেলি রুটিনে ফিরতে হবে, মেয়ের পড়াশোনা দেখতে হবে। আজ আসি, গুড নাইট, কালকে দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।